এখন ইন্ডিয়াতে দাম কম, যখন এই ব্যবসাগুলো বসে যাবে তখন ইন্ডিয়ায় দাম বাড়াই দিবে। দেশের স্পিনিং সেক্টর ধ্বংস হয়ে গেলে বিদেশি সুতার মনোপলি ব্যবসা হবে। এখন ইন্ডিয়াতে দাম কম, যখন এই ব্যবসাগুলো বসে যাবে তখন ইন্ডিয়ায় দাম বাড়াই দিবে। এই জিনিসগুলো আপনারা যদি সরকারকে বুঝাইতে পারেন, আর আমরা অ্যাসোসিয়েশন থেকে তো বলবই। আজকে স্বাধীনের পরে তিলে তিলে ফ্যাক্টরিগুলো হয়েছে, আপনাদের অনেকেরই অবদানে, আপনাদের পরামর্শে আপনার এই ফ্যাক্টরিগুলো করার জন্য আমাদের মালিকদের উদ্বুদ্ধ করছেন, উৎসাহ দিয়েছেন, কস্টিং দেখাইছেন যে করলে এই ব্যবসা হয়। আমরা আজকাল শত শত ফ্যাক্টরি করেছি, শত শত মালিকরা হাই রিস্ক নিয়ে। আপনারা বুঝতেছেন, আমাদের পাশে থাকেন, আপনারা আমাদের কস্টিং বুঝতেছেন, আমাদের ব্যথা বুঝতেছেন, কিন্তু আপনারা ছাড়া কিন্তু আর কোনো লেবার বুঝবে না, মিড লেভেলে যারা আছে তারাও বুঝবে না। কেননা তারাই দায়িত্বে নাই, আপনারা দায়িত্বে, আপনারা প্রজেক্ট হেড। বছর শেষ যদি লস হয় তখন আপনাদের নিজেদের কাছে কষ্ট লাগে যে কি করলাম, কি হইল। তো আপনারা একমাত্র ব্যক্তি পারবেন এই সমস্যাটা আমাদের অনেকটা আগায় দিতে এবং সরকারের সাথে আলোচনা করে সমাধান করতে। নিট এবং ওভেন গার্মেন্টসের মালিকেরা ভারতীয় সুতার প্রলোভনে সার্বিকভাবে টেক্সটাইল ও গার্মেন্টস দীর্ঘমেয়াদী ক্ষতি করে ফেলছেন। তার বুঝতে চাচ্ছেন না যে দেশের স্পিনিং সেক্টর ধ্বংস হয়ে গেলে বিদেশি সুতার মনোপলি ব্যবসা হবে। তাই আমাদের দেশের টেক্সটাইল এবং গার্মেন্টসকে ধ্বংস করার লক্ষ্যে প্রথম ধাপে স্পিনিং মিলকে ধ্বংস করার অপপ্রয়াস চলছে, যা বন্ধ করতে হবে। স্পিনিং মিলে যে এখন গ্যাসের যে দাম, এটা দীর্ঘমেয়াদী সম্ভব না হলেও একটা মেয়াদি সাবসিডির ব্যবস্থা নেওয়া যায় কিনা, যে আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর এর জন্য স্পিনিং সেক্টরে আমাদের সাবসিডি দিয়ে আমাদের গ্যাস দিতে হবে। কারণ এগুলো না করলে, মানে আপৎকালীন এগুলো না করলে আসলে টেকা যাবে না। স্পিনিং মিলে যে এখন পার্টস আমদানির ক্ষেত্রে বর্তমানে যে কাস্টমসের যে হজবরল নীতি রয়েছে, তার কারণে উচ্চ হারে ডিউটি পরিশোধ করে স্পিনিং সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই টেক্সটাইল স্পেয়ার পার্টস অ্যাক্সেসরিজের এই জটিলতা এড়াতে স্পিনিং মিলের জন্য কমন এইচএস কোড থাকবে, যার আওতায় 0% ডিউটিতে মালামাল আমদানি করতে হবে। সস্তা পাওয়া যায় সেই হিসেবে কিনে। অনেক সময় আমরা ইন্ডিয়া থেকে কিনে, ভিয়েতনাম থেকে কিনে। চ্যালেঞ্জটা অবশ্যই সত্য, আমাদের পুরো সেক্টরটাই বিশাল একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। ডেফিনেটলি এটার হিটটা প্রথমত আসছে স্পিনিংয়ের প্রতি, এবং পরবর্তীতে অন্যান্য জায়গাগুলোর মতো এটার হিটটা ডেফিনেটলি আসবে। যে গত বছরে যে গ্যাসের দামটা বেড়েছে, আমাদের ফ্যাক্টরিতে এই দামটা বেড়েছিল 179%। প্লাস ইনসেন্টিভ কমানোর পরে এইটার সক্ষমতায় কম্পিটিশনের টিকা টাকা ডেফিনেটলি অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা যখন একটা ফ্যাক্টরিতে ইউটিলিটিস নিই, সারা পৃথিবীতে এটা কিন্তু বাংলাদেশের বাইরে নাই। সেটা হলো তার একটা মাত্র সোর্স থাকে এবং এনশিওর করা থাকে ওই সোর্স থেকে সেই সমস্ত কিছু ইউটিলিটিস পাবে। আমরা প্রথমে গ্যাস নিই, তারপর আরইবির লাইন নিই, তারপরে একটা জেনারেটর নিই, ইদানিং সোলার নিচ্ছি। অর্থাৎ একটা সোর্সের জন্য যদি 4টা সোর্সে ইনভেস্টমেন্ট করতে হয়, তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। রিসেন্ট একটা সার্কুলার হয়েছে, আপনারা খেয়াল করছেন কিনা? সার্কুলারটা ছিল এরকম, যারা বন্ড লাইসেন্স নাই তারা প্রোডাক্ট নিয়ে আসতে পারবে একটা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে। আমি বিভিন্ন রকম সুতা বানাই, মানে আমার গত 14-15 বছর থেকে আমি যেটা চেষ্টা করতেছি এই সেক্টরে কটন থেকে ফ্যাক্টরিগুলোকে বের করে নিয়ে আসার জন্য। আমি ম্যান পাওয়ার তৈরি করি, ফ্যাক্টরিগুলোকে ইনসিস্ট করি এবং এন্টারপ্রেনারদেরকে এগুলো বুঝাই যে টুডে টুমোরো আমাদের কটন থেকে বেরোতে হবে। এবং কটন থেকে বের হয়ে ছোটো ছোটো যেই আমরা প্রোডাক্টগুলো তৈরি করতাম, সেটা প্রাইস যাই হোক না কেন, কিন্তু সবাই এই প্রোডাক্টগুলো নিত। রিসেন্ট যেটা হচ্ছে, এই ইয়াটা ফ্যাসিলিটিটা দেওয়ার পর থেকে কেউ আর আমাদের কাছ থেকে এই সুতাগুলো নিচ্ছে না। কারা খুব অল্প দামে এই অল্প সময়ের মধ্যে এই কাপড়গুলো নিয়ে আসতেছে চায়না থেকে, কাপড়গুলো নিয়ে আসছে ইন্ডিয়া থেকে, কাপড়গুলো নিয়ে আসছে ইন্দোনেশিয়া থেকে। তো আমাদের স্পিনিংয়ের জন্য এটা একটা রিসেন্ট যেতটুকু ফ্যাসিলিটি ছিল সেটুকু বন্ধ হয়ে গেল। বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, ওখানে রুলস আছে এন্টারপ্রেনারকে 30% পেমেন্ট করতে হবে, দেন বাংলাদেশ ব্যাংক 70% পেমেন্ট করবে। বাট এই পেমেন্টটা আসে আপনার ফুল প্ল্যান্ট অপারেশন যাওয়ার পরে। বাংলাদেশ ব্যাংকের অডিট টিম অডিট করে যখন দেখবে যে হ্যাঁ এটা অপারেশনে আছে, দেন সে ওই 70% রিলিজ করে। বাট আমার কমার্শিয়াল ব্যাংক কিন্তু 70% পেমেন্ট করে সে 13% হিসেবে এখন ইন্টারেস্ট কাউন্ট করতেছে।
এখন এখানে আমাদের পলিসি মেক করতে হবে অথবা বাংলাদেশ ব্যাংকে প্রেশার ক্রিয়েট করতে হবে তারা যেন 70% লোন আমাদেরকে শুরুতেই রিলিজ করে। তাহলে এই যে 13%-এর যে একটা ইম্প্যাক্ট আমাদের পাওয়ারে, সেটা আমরা এখান থেকে বেনিফিট নিতে পারবো। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ $1.20 গার্মেন্টস বিক্রি করবে, শুধু গার্মেন্টস না, সে তো ডিস্ট্রয় হবেই, সাথে সাথে তার কাছে যে সুতা বেচবে সেও ডিস্ট্রয় হবে। আমি মনে করি মোস্ট প্র্যাকটিক্যাল যে ভাই আপনি কার কাছে সুতা বিক্রি, আপনি কার গার্মেন্ট বিক্রি করতেছেন, তাহলে আল্লাহকে ব্যবসা করা উচিত না, কারণ ওকে 2 দিন পর টাকা দিতে পারবো না। এই জন্য আমি অনুরোধ করবো এই পয়েন্টগুলি সব কম্পাইল করে আমরা একটা সম্মিলিতভাবে ওনার সাথে দেখা করার চেষ্টা করি। দরকার হলে আমার বন্ধুবর জামিল সাহেবকে সহকারে আমরা যাবো, তাহলে আমরা একটু ফায়দা পাবো আশা করি। সবাইকে ধন্যবাদ।